বুঝলি রে, আমি আড্ডা শিল্পকে এমন এক জায়গায় নিয়ে যাব না, তখন তোরা শুধু দেখবি। শুধু তোরা একটু ডিসিপ্লিন হ। ওই দেখো, ঘটনাটার এখনো দেখা নেই। কেস গন্ডগোল গুলটে মামা। কেন কেন কি 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 হয়েছে? হেড স্যার বলহরি দারোগাকে দিয়ে এই গলতপুরে আড্ডা হটাও আন্দোলনের ডাক দিয়েছে। What? আড্ডা হটাও আন্দোলন? কभी नहीं होगा, नहीं होगा। কি নেই হুঙ্গা করছো? আমাদের আড্ডা বন্ধ করতে এবার হেড স্যার মাঠে হয়তো পুলিশও নামাবে। এবার কি হবে গুলটে মামা? বলহরি দারোগা ঘোষণা করেছে গলতপুরে আড্ডা বন্ধ। যেখানেই আড্ডা দেখবে সোজা ধরে গারদে ভরে দেবে, আড্ডার ঠেক ভেঙে তছনছ করে দেবে। একি এই যে ইংরেজরা করতো, না না না, এর প্রতিবাদ করতে হবে। দলে দলে আড্ডা শিল্পীর দল মিছিল করবে। অত্যাচারী বলহরি দারোগা, গলতপুর ছাড়ো, গলতপুর ছাড়ো, গলতপুর ছাড়ো। আমাদের আড্ডা বন্ধ করা যাবে না, যাবে না, যাবে না। দূর হটো, নয়তো আমি গুলি ছুড়িতে বাধ্য হইব। আড্ডা বাঁচাও আন্দোলন গুলি ছুঁড়ে বন্ধ করা যাবে না, যাবে না, যাবে না। এত বড় সাহস! উরে বাবা, উরে বাবা, উরে বাবা, উরে মা, উরে মা, উরে বাবা, উরে বাবা। একই গুলটে মামা, থামো থামো থামো। কি হয়েছে তোমার? না মানে আমি একটা বুদ্ধি বার করতে পেরেছি রে। এখন থেকে দিনের বেলা নয়, রাতের বেলা, মানে গভীর রাতে আড্ডা মারবো, যাকে বলে নাইট আড্ডা। আরে ওই বলহরি দারোগাকে তো সারাদিন হুজ্জুতি করে রাতের বেলায় ওর বউয়ের কাছে বাড়িতে ফিরতেই হবে, নয়তো বলহরি দারোগার কপালে কেমন দুঃখ আছে সেটা তো তোরা জানিস। সে জানি দারোগা বাবু ওর বউকে খুব ভয় পায়। আর সেই সুযোগটাকেই আমরা কাজে লাগাবো। সে গুড়ে বালি গুলটে মামা। হোয়াট গুড়ে হোয়াট বালি? কি বলতে চাইছিস তুই ভেন্ডে? বলহরি দারোগা এখন কটা দিন আর বাড়ি যাবে না, রাত দিন নাকি থানাতেই থাকবে। তাই সন্ধেবেলা তো বাবাকে থানায় গিয়ে পুজো করতে বলেছে। হোয়াট? বাড়ি যাবে না কেন? বউয়ের ভয়ে। দারোগা বাবাকে বলল, এই সুযোগ, এই আড্ডা হটাও আন্দোলনের নাম দিয়ে বেশ কদিন আর বাড়ি মুখ হবে না। বউ ভাববে কাজের খুব চাপ, কিছু বলতেও পারবে না। ব্যাস, বউয়ের ঝামেলা থেকে বেশ কয়েকদিন মুক্তি। এই বলহরি দারোগা তাহলে রাতের বেলাতেও থানায় থাকবে? এবার কি হবে গুলটে মামা? ও যেন দিন রাত কখনোই আর থানাতে থাকতে না পারে, তার ব্যবস্থা করতে হবে। কিভাবে? আমার মাথায় একটা জব্বর প্ল্যান এসেছে। ওই বউ দিয়েই মানে কাঁটা দিয়েই কাঁটা তুলতে হবে আমাকে। শোন তোরা। কি জানি আবার কি হতে যাচ্ছে, বলো বলো। গুলটে মামা। আর কতদিন? আর কতদিন না এসে থাকবে? একবার যদি এমুখ হয়, এই ডান্ডার বাড়ি মেরে ঠান্ডা করে দেব। আমিও দেখব সে কত বড় দারোগা হয়েছে। গুলটে মামা। মাসিমা বাড়ি আছেন? এই চোখে কি নেবা হয়েছে? দেখতে পাচ্ছ না আমি বাড়িতে আছি নাকি হেলিকপ্টারে? ওই দেখো, খোঁচে গিয়ে ফাঁস করে হেলিকপ্টারে চলে গেল। আসলে ওই বলহরি বাবু যা করেছে, রাগ তো এত উপরে ওঠা স্বাভাবিক। এই তুই কে রে? বলহরি কি করেছে বল দেখি আমায়। এই দেখো, হাওয়ায় ছেড়ে দিন, গলায় এসে আটকে গেছে সব, আমি কিছু বলতে পারছি না। বল, নয়তো আমি তোর গলায় পাড়া দিয়ে কথা বের করব। মাসিমা, আমি হলাম সীমান গুলটে, ওই গলদপুরেই থাকি। খুব ভালো ছেলে, সবার খোঁজ খবর নিয়ে বেড়াই। মানে আসল কথা বলবি নাকি? মানে বলছি তো, কি করে বলি, খুব লজ্জা লাগছে। মাসিমা, অপরাধ নেবেন না আমার। আপনার হাজবেন্ড বলহরি দারোগা আর মনে হয় বাড়ি ফিরবে না। কে? ও আর বাড়ি ফিরবে না? এসব তুই কি বলছিস?
ঠিকই বলছি মাসিমা, আপনার বলহরি যে এখন অন্য ঘাটে তরি বাঁধতে চলেছে। হ্যাঁ মাসিমা, সেদিন বলহরি বাবু আমাদের ওই হেড স্যার নটু বাবুকে বলছিলেন আমার বউটা খুব দাজ্জাল, ঝগড়ুটে, আমায় একটুও ভালোবাসে না। সেই দুঃখে আমি আর এখন বাড়িতেই যাই না। তাই বুঝি? হ্যাঁ মাসিমা, তারপর তো হেড স্যার বললো, ওই ঠিক আছে বলে হরি, তুই তাহলে একটা কাজ কর, তুই আর একটা বিয়ে করে ফেল। তা এই বয়সে মেয়ে পেল কোথায়? ওই যে হেড স্যারের দুঃসম্পর্কের এক বোন আছে শান্তিলতা, ওর সঙ্গেই নাকি। হে তুই কি বলছিস রে? আমার কি সর্বনাশ হলো রে! সর্বনাশ এখনো পুরোপুরি হয়নি, এখনো কিছু বাকি আছে। উমা, এখনো বাকি আছে? হ্যাঁ মাসিমা, আজ বিকেলে বলহরি বাবু নাকি শান্তিলতাকে দেখতে যাবে, পছন্দ হলে ওখানেই নাকি মালা বদল করে নেবে। করাচ্ছি মালা বদল, দাঁড়া। ওর ঘর আমি যদি নাম উঠকেছি, তবে আমারও নাম মানদা সুন্দরী না। আজকেই আমি যাচ্ছি ওর থানায়, তারপর দেখ আমি কি অবস্থা করি ওর। ঠিক আছে মাসিমা, আজ বিকেলেই, মনে থাকে যেন। আর হ্যাঁ মাসিমা, আমাদের কথা কিন্তু ওনাকে বলবেন না, মানে আমরা আপনার পাশের পাড়ার ছেলে, এত বড় অন্যায় সহ্য করতে না পেরে ছুটে এসে আপনার ভালো করলাম। আপনি যে আমাদের মাসিমা, মাসিমার এত বড় বিপদে পাশের পাড়ার ছেলেরা থাকবে না, তাই বলছিলাম যে কাউকে কিছু বলবেন না মাসিমা। ঠিক আছে, আমি ওই হেড স্যারেরও মজা দেখাচ্ছি। আসছি মাসিমা, তাহলে আজ বিকেলেই চলে যাবেন, কেমন? দেরি করবেন না কিন্তু, তাহলে আবার শান্তিলতা কর লাইনে ঢুকে যাবে। ও মা গো! জলদি পাচা না, তাড়াতাড়ি কর। এবার দেখ এই নাটকের পরবর্তী সিন। উফ, তুমি যা করছো, ধরা পড়লে না গুলটে মামা একটা মারও মাটিতে পড়বে না, এই আমি বলে দিলাম। ওরে গলদপুরের ঘরের শত্রু বিভীষণ বলদ ঘটন, এবার দেখবি কে কাকে ধরে। আমার আড্ডা বন্ধ করা, এক ঢিলে 50 পাখি মারবো আমি। হেড স্যারের দুঃসম্পর্কের বোন শান্তিলতা। তোমার মাথাতেই এমন আসে গুলটে মামা? কি কাণ্ড! হেড স্যার বাবু, আমাকে আর কতদিন এভাবে পাহারা দিতে হবে বলেন দেখি? ওদিকে আমার গিন্নি যে ঘটি বাটি উল্টে দেবে। আপনি তো জানেন না মানদা সুন্দরী কি জিনিস। কি কাণ্ড! যতদিন না ওই গুলটের আড্ডা বন্ধ হয়। কি কাণ্ড! দারোগা বাবু, দারোগা বাবু, আমি পরাজয় স্বীকার করিলাম দারোগা বাবু। কি কাণ্ড! কি স্বীকার করিলি আমার? আমি আমি আপনার কাছে হেরে গেলাম। আমি আমি এত পুলিশি ঝামেলায় কি আর শান্তি মতো আড্ডা মারা যায়? না, যায় না, যায় না, যায় না। তাই ভাবলাম আর না, আর না, আর না, আমি আর আড্ডা মারিব না। দারোগা বাবুর কাছে আমি হারিয়া গিয়েছি। বলো সবাই, জয় বলো হরি দারোগার জয়। আমাদের অতি প্রিয় ভীষণ রাগী বলো হরি দারোগার জয়। কি কাণ্ড! তাহলে তো আমার কাজ কমলো, আমি তাহলে বাড়ি যেতে পারবো। কি কাণ্ড! ওদিকে গিন্নি না জানি কি কাণ্ড বাঁধিয়েছে, কাল সারা রাত বাড়ি যায়নি। না 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 না, এভাবে আপনি যাবেন না প্রিয় দারোগা বাবু। এভাবে আমরা আপনাকে এত বড় বিপদের মুখে কিছুতেই ফেলে দিতে পারি না। কি কাণ্ড! আবার কিসের বিপদ? এভাবে যদি আপনি সরাসরি ভয়ঙ্কর সিংহীর মানে আপনার বউয়ের মুখোমুখি হন, তাহলে আপনার ঘেঁটি মটকে দেবে। হেভি খোঁচে আছে দেখলাম স্যার। এ কি
তোরা আবার কখন দেখলি? মানে এটা তো সবাই জানে আপনার বউকে আপনি কত ভয় না, মানে বলছিলাম যে শ্রদ্ধা করেন। এখনই না গেলে ও যে আমার শ্রাদ্ধ করবে। এদিকের ঝামেলা যখন মিটেই গেছে। স্যার, এভাবে হঠাৎ আগুনের মুখে ঝাঁপ দেবেন না স্যার। আর তো উপায়ও নেই, আমার সংসারে আগুন তো তোরাই লাগিয়েছিস হতচ্ছাড়া। তাই তো আমরাই সেই আগুন নিভিয়ে দেব স্যার। ও তাই বুঝি? তা কি কাণ্ড, কিভাবে নিভাবি শুনি? মানদা সুন্দরীর আগুন দেখেছিস তোরা কখনো? কি কাণ্ড! আমি বলছিলাম কি স্যার, আপনি না এই পুলিশের পোশাকে যাবেন না। বিকেল বেলায় ধুতি পাঞ্জাবি পরে হাতে রসগোল্লার হাড়ি নিয়ে তবেই হাজির হবেন। কি কাণ্ড, ধুতি পাঞ্জাবি রসগোল্লা কেন? আপনার দেখছি বুদ্ধিগুলো সব হাঁটুতে চলে গেছে। কি কাণ্ড, এত নিচে নেমে গেল কিভাবে বুদ্ধি? ও আপনি টের পাননি স্যার? তাই আমি যা বলছি মন দিয়ে শুনুন। আপনার সাইজের ধুতি পাঞ্জাবি আমরা ভাড়া করে নিয়ে আসবো বিকেল বেলায়। তারপর নিজের হাতে আমি আপনাকে বর বেশে সাজিয়ে দেব স্যার। আপনাকে এমন নিউ বরের দৃশ্যে দেখে আপনার গিন্নির মনে পুরনো সব স্মৃতি ভেসে উঠবে, সঙ্গে আবার এক হাঁড়ি রসগোল্লা। উফ, আপনি বলবেন, হে মানদা সুন্দরী। শুধু মানদা সুন্দরী না, তাই তো না, বলবেন মানু মানু, আমি পুলিশের চাকরি ছাড়িয়া দিয়া চলিয়া আসিয়াছি তোমার কাছে। ব্যাস, দেখবেন আপনার গিন্নির রাগ ঝেলে গলে জল হয়ে গেছে স্যার। হ্যাঁ স্যার, পুলিশের পোশাকে আপনাকে দেখলে কিন্তু আপনার বউ আরো খচে যাবে। কি কাণ্ড, কথাটা তো মন্দ বলিসনি। তাহলে ওই কথাই রইল স্যার, বিকেলেই আমরা ধুতি পাঞ্জাবি নিয়ে আপনার কাছে আসছি। কি কাণ্ড! এবার 3 নম্বর সেনটা দেখ। জয় গুলটে মামা কি জয়। স্যার, আপনাকে যা লাগছে না, ইস, আপনার গিন্নি যখন দেখবেন না, উফ। এই নিন স্যার, আপনার নামে লিখিয়ে 50টা রসগোল্লা নিয়ে এসেছি। কি কাণ্ড, আমার নামে লিখিয়ে? কি কাণ্ড! এখনো আসছে না কেন বলো তো উল্টে মামা? কি কাণ্ড, কি আবার আসবে? আসবে স্যার, আসবে। কোথায় কোথায় ওই হতচ্ছাড়া? ওরে, আমার কি হলো রে? এই বয়সে আমার এত বড় সর্বনাশ কেন হলো রে? কি কাণ্ড! এই দেখো কিসের সর্বনাশ গিন্নি! কিসের সর্বনাশ? লজ্জা করে না এই বয়সে তুমি আবার কি কি কাণ্ড! আবার কি জিজ্ঞাসা করছো? ওই মেয়েটার সঙ্গে কি নাম যেন? শান্তিলতা মাসিমা। হ্যাঁ হ্যাঁ, তুমি শান্তিলতার সঙ্গে ঘর বাঁধবে? দাঁড়াও দাঁড়াও, দেখাচ্ছি তোমার মজা। কি কাণ্ড! শান্তিলতা আবার কে? অশান্তি হয়ে যাচ্ছে সব। ধুতি পাঞ্জাবি পরেছে, গলায় মালা ঝুলিয়েছে, রসগোল্লাও আছে। বাবা গো, দেখে যাও কার হাতে তুমি তুলে দিয়ে গিয়েছো। ওই চলো আমার সঙ্গে, এবার দেখবি আমি কি করি। চল চল আমার সঙ্গে, তোর শান্তিলতার মুখে আগুন। মাসিমা, আস্তে 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 যাবেন মাসিমা। কি কাণ্ড, কি কাণ্ড! কি কাণ্ড! রসগোল্লার হাড়ি। চেপে যা, ওটা আমাদের। অগ্নি, দরজা খোলো! কি কাণ্ড! থানায় না গেলে আমার যে চাকরি চলে যাবে, তখন খাবো কি? হ্যালো হ্যালো,
শুনলাম আপনার বউ নাকি আপনাকে থানা থেকে টানতে টানতে নিয়ে গেছে। কি কাণ্ড, আমাকে যে আটকে রেখেছে। তবে আপনিও তৈরি থাকুন, গিন্নি এবার আপনাকেও আক্রমণ করতে যাচ্ছে। তার আগে আপনি খুঁজে বের করুন এমন ভুল কথা কে আমার গিন্নির কানে তুলেছে। আমার তো মনে হচ্ছে ওই ওই উজবুক গুলটের দলবল। প্রমাণ ছাড়া গিন্নিকে বোঝাবো কেমন করে? ওই নটু বাবু, বাইরে আয়। ওই 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 গুলটাকে আমি ছাড়বো না, ওই উজবুক গুলটাকে আমি ছাড়বো না। একি গুলটে মামা, তোমার পেটটা এমন ফুলে গেল কেমন করে? পেটের ভেতর অনেক কথা গুড় 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 করছে রে, বলতে পারছি না তো কাউকে, তাই পেট ফুলে যাচ্ছে। কি কথা? আমি এত বড় একটা যুদ্ধ জয় করলাম, অথচ কেউ জানতে পারলো না। এটা যে আবার হজম হচ্ছে না ভাইটু। কেউ না জানুক, অন্তত নরার কথাটা জানার দরকার ছিল। ও আমাকে এত বড় অপমান করেছে, এবার ও বুঝতো আমি কত বড় মানে ইয়ে আর কি। না না, নরাদাকে খবরদার বলা যাবে না। হালকা করেও বলা যাবে না? না না না, আমরা সবাই ঝুলবো। ঠিক আছে, তাহলে চল এক কাপ চাই না হয় খেয়ে আসি। এই ফোলা পেট নিয়ে মানে বলবি রসগোল্লা খেয়ে হঠাৎ ভুঁড়ি হয়ে গেছে আমার। চল রে চল। যা বাবা। নরা রে, পেটটা কেমন গুড়ি 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 করছে রে। এই নেন গুলটে বাবু, চিনি ছাড়া এক গ্লাস গরম জল খান দিগিনি। মনে হয় পেটে আপনার খুব বিশ্রী টাইপের গ্যাস জমেছে। গ্যাস না রে নরা, গ্যাস না, কথা 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 অনেক জমে গেছে। মানে গুলটে মামা বাড়ি চলো, বাড়ি চলো, বাড়ি চলো। বাড়ি তো যাবই রে। নরা পর্যন্ত জানলো না যে আমি কি কাণ্ড করেছি। নরা, তুই জানলে খুশি হতি রে, আমার জন্য তোর অনেক গর্ব হতো। মেরেছে তা দুই একটা ঢেকুর তুললেও তো খানিক আন্দাজ পেতুম। ওরে, আমার বুদ্ধির জোর কতটা এই গলতপুরের পাবলিক জানলো না রে। আবার ভুলছে। মাগো, কথাগুলি বলছি না পারলে পেট কিন্তু আপনার ফেটে একেবারে চৌচির হয়ে যাবে। বলছি 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 বলতে আমাকে হবে, নয়তো তুই বুঝবি কেমন করে আমি এক ঢিলে কিভাবে দুই পাখি মেরেছি। দুই পাখি? তা পাখি দুটো কে শোনি? ওই বলো হরি দারোগা বাবু আর হেড স্যার নটু বাবু। হতে পারে, কানা ঘুষো যা শুনতেছি ওই ঢিল কি আপনি ছুঁড়েছেন গো গুলটে বাবু? কি পাঁচু, নরা কি বলছে? না না, আমি ঢিল ছুড়বো কেন? আমি তো শুধু বুদ্ধি করে ধুতি আর মানে না নরদা, ওসব আমরা কিচ্ছু জানি না। গুলটে মামা পাখি খুব ভালোবাসে, ঢিল মারবে কেন? যা, পেটটা আরো ফুলে গেল। যা, পেটটা আবারও ফুলে গেল। পেটের গজগজি কথাগুলি যে বের করে ফেলেন দিনি। ঢিল আর পাখির কথা কাউকে বলা যাবে না রে নরা। তালি পরে আমার দোকানের পিছনে ইয়া বড় মোটা যে গাছটা আছে তার সামনে যে সব কথা উগরে দিয়ে আসেন গে। আমার ঠাউরদা বলতো গাছের মুখও নি কানও নি, সে কাউরে কিছু বলবে না। ওদিকে আপনার পেট ফোলাটাও কমে যাবে। একেবারে তুই ঠিক বলেছিস নরা। এরপর এক কাপ চা অন্তত আমি পয়সা দিয়েই খাবো রে। নরা, তুই বুঝলি না রে আমি কি জিনিস। সে আপনি চিন্তা করবেন না গুলটে বাবু, সে আমি আরো বেশি করে বুঝি নেব। চল রে পাঁচু, নরা মনে হয় কিছুটা বুঝেছে। উল্টে মামা। হে
গাছ দেবতা, তুমি গলদপুরের সবাইকে জানিয়ে দাও আমি সেই মহাবুদ্ধিমান বীর নায়ক যে হেড স্যারকে কেস খাইয়ে দারোগা বাবুকে ঘর বন্দি করিয়েছি। বলহরি দারোগার বউ আমার কথাতেই থানায় এসেছিল। এই সবই আমার এই মাস্টার পিস মাথার মাস্টার প্ল্যান। তাও পাঁচুরা আমাকে বোঝে না, নড়া ধারে আমাকে ছা দেয় না। খালি আমার সন্দেহই ঠিক। এইবার তো খবরটা হেড অফিসে পৌঁছে দিতে হবে। গুলটে বাবু, হেড স্যারের কাছ থেকে বকশিস না পেলি আপনি ধারে চা খেয়েই আমার যা লস করেছেন তা আমি তুলবো কেমন করে? হরি বল, এবার যাই আমি। নে আমরা এখন স্বাধীন, এই আড্ডা ঠিক এখন স্বাধীন। আমরা স্বাধীন থেকে স্বাধীনভাবে আড্ডা মারবো। এবারে দেখি কোন বলহরি দারোগা আমাদের। পালাও গুলটে মামা, পালাও। ওই বলহরি দারোগার বউ মানদা সুন্দরী বটি নিয়ে ছুটে আসছে তোমাকে ধরবে বলে। কোথায় ওই বেল্লিকটা কোথায়? ওদিকে হেড স্যার ও লোকজন নিয়ে লাঠি সোটা হাতে নিয়ে আসছে, পালাও। সে কি কেন কেন? আর দেরি করো না, পালাও গুলটে মামা। হ্যাঁ, তাই চল, ওরে পালা। আমার সঙ্গে ভড়ংবাজি? ওরে বাবারে, ওরে বাবারে, বাঁচাইয়ে, বাঁচাইয়ে। দাঁড়া দাঁড়া, এই দাঁড়া উজবুক। গুলটে মামা, তোরে আমি আজ তো ছাড়বো না কিছুতেই। দাঁড়া বলছি, দাঁড়া দাঁড়া। কোথায়? বাঁচাইয়ে, বাঁচাইয়ে, বাঁচাইয়ে। ওরে বাবা, বাঁচাইয়ে। ও পিসিমা, ও জ্যাঠামশাই, ও পিসিমশাই, নড়া যে আমার এত বড় সর্বনাশ করবে আমি তো আগে বুঝতে পারিনি রে। তোমার তো কথাগুলো কাউকে না বলতে পেরে পেট ফেটে যাচ্ছিল একেবারে। বোঝো এবার, বেশি হিরো হতে গেছিল। তোরাও আমাকে ঠিক মতো বুঝলি না রে। আমি ঠিক হিরোর মতো হতে চাইনি রে। তাহলে কি হতে চাও তুমি? সুপার হিরো। ইরে গুরু, জয় গুলটে বাবা কি জয়। ওরে বাবা, গুলটে মামা, ওরে দিনটা গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। ওরে দিনটা গেল। নরা, এই ভর দুপুরে সন্ধ্যা হওয়ার গান করিস না। এমনিতেই আমার মন মেজাজ ভালো না। আপনি এত তাড়াতাড়ি পার হবেন নে গো হেড স্যার বাবু, সে চিনতে আপনার নেই গো। গুলটে মামা, আসো আসো আসো। গুলটে মামা। গুলটে মামা, এখানে বসো, এখানে বসো। না 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 রে, নড়ার দোকানে ঢুকবার আমার কোনো মুখ নেই রে। ও তো সারা, আমিও চলে যাব রে। আর কদিন এইভাবে নড়াকে কষ্ট দেব বল? আমাকে তোরা ছেড়ে দে, ছেড়ে দে। সে কি কাণ্ড, গুলটে বাবুর আবার কি হলো? গুলটে মামার মনটা খুব খারাপ নড়া। কি কাণ্ড বেঁধেছে আমাদের গলজপুরে। ওদিকে হেড স্যারের মন খারাপ, এদিকে গুলটে বাবু। তা গুলটে বাবুর মন খারাপ হলো কেন গো শুনি? তোরা ধরে রাখিস না রে, যেতে দে আমায়, যেতে দে। আরে এখন কি যাবার বয়স হয়েছে নাকি? বালাই ষাট আমার। এক কাপ চা দিচ্ছি, শেষবারের মতন খেয়ে চলে যান। হেড স্যার কেন দুঃখ পেয়েছে রে নড়া? আমাদের গলতপুরের হাই স্কুল মা ভবতারিণী কাপ ফুটবল খেলায় ফাইনালে 7 গোল খেয়েছে। বড়দাচরণ হাই স্কুলের কাছে খেলায় হেরে হেড স্যার একেবারে ভেঙে পড়েছে। যা, কাপটাই নিতে পারলো না। তার সঙ্গে 50,000 টাকাও ছিল গো। হেড স্যার মনে হয় ওই টাকাটা হাত ছাড়া হয়েছে বলেই বেশি দুঃখ পেয়েছে। নয়তো আমি বলেছি ওনারে, আপনার তো 7-10 গোল খাওয়ার অভ্যেস অনেক দিনের আছে,
এবারে এত ভেঙে পড়লেন কেন বাবু? বুঝেছি, কাপ জিতলে 50,000 টাকা পেত, আর তাই 1 কাপে 50। আর নরা, তোর 1 কাপ চা 1 টাকা 70 পয়সা। আর সেটা কিনা না পেলে তুই এত ভেঙে পড়িস নরা? হেড স্যারকে দেখে শেখ। নরা, আসি রে, এই 1 কাপ চায়ের দাম তুই আবার লিখে রাখিস না জানো। তুই আমার লজ্জা দুঃখ ভাঙাতে দিয়েছিস, তাই আমি অনেক কষ্টে খেয়েছি, মনে থাকে জানো। চল রে তোরা। ফুটবলের ওই মা বাবু চারিদিক কাপ 50,000, আর আমার এই 1 কাপ চা মাত্র 1 টাকা 70 নয়া। হরি বল। গুলটে মামা, তুমি কি দারুণ দুঃখের অ্যাক্টিং করে নরাদার থেকে 1 কাপ চা বাগালে। পকেটে পয়সা না থাকলে এমন অনেক অ্যাক্টিং করতে হয় রে। হোয়াট ভেন্ডি, স্মল মুখে বিগ কথা বলা বন্ধ কর বলে দিলাম। আমার পকেটে 50,000 ঢোকা এখন শুধু সময়ের অপেক্ষায়, তোদের আমি বলে দিলাম। এটা তুমি কি বলছো গুলটে মামা? কিভাবে? হ্যাঁ, কিভাবে? আমিও একটা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করব, গোবিন্দ ছাইট সিটি ফুটবল কাপ। যে জিতবে সে পাবে 50,000 টাকা ক্যাশ। ব্যাস, এটা যখন ওই হেড স্যার শুনবেন, তখন দেখবি 1 লাফে খেলতে রাজি হয়ে যাবে। কিন্তু খেলবে কার সাথে? আমার টিমের সঙ্গে। তোমার টিম? আরে হ্যাঁ রে, গলতপুর হাই স্কুল বনাম গুলটে গুহ আড্ডা বাহিনীর ফুটবল ম্যাচ। তোমার টিমে কে কে খেলবে? কেন, তোরা আর কিছু ছেলেপেলেদের জোগাড় করে নেব। জয় গুরু। এই ম্যাচটা জিতলেই পকেটে 50,000 টাকা চলে আসবে, সেটা ভুলে যাস না। কিন্তু ওই 50,000 টাকা দেবে কে? কেন, যার নামে কাপ, ওই গোবিন্দ ছাইত। শোন, নিজের নামে ফুটবল ম্যাচ হচ্ছে, চারিদিকে লোকজন ভিড় করে দেখতে আসছে, সবাই গোবিন্দ বাবুর নাম করছে। এসব শুনে কেই বা চুপ করে থাকতে পারে রে? দেখবে ঝোলা গোবিন্দ কিরকম লাপিয়ে লাপিয়ে টাকা দেয়। কিন্তু খেললে যে আমরাই জিতবো এমন কি কোনো গ্যারান্টি আছে? আমরা তো হেরেও যেতে পারি। কষ্ট করলে তুমি আর 50,000 টাকা পেয়ে গেল হেড স্যার। এমন হলে তো তোমার দুঃখের শেষ থাকবে না গুলটে মামা। ওরে গলতপুরের লো বাজেটের বলদ পাঁচু, ম্যাচটা আমরাই জিতবো। এতটা জোর দিয়ে তুমি কিভাবে বলছো গুলটে মামা? ওরে ম্যাচটায় তো রেফারি আমি হব রে। হ্যাঁ রে, চলে আয় এবার। মেশামশাই, পায়ের ধুলো দিন। আই ওট ওট বলছি। মানে কথা অতি ভক্তি চোরের লক্ষণ, মতলবটা বলে ফেল দেখি। আমরা ভেবেছি গোবিন্দ ছাইট স্মৃতি ফুটবল কাপ চালু করিব। গলতপুরের হাই স্কুল বনাম এই গুলটে গুহ আড্ডা বাহিনী নামক দুটি বাঘা বাঘা দল ফুটবল ম্যাচ খেলিবে। যে জিতিবে সেই গোবিন্দ ছাইট স্মৃতি ফুটবল কাপ জিতিবে, সঙ্গে 50,000 ক্যাশ। ওই হতচ্ছাড়া, মানে কথা আমি তো এখনো বেঁচে আছি রে। আমার স্মৃতিতে তুই ফুটবল ম্যাচ আয়োজন করে দিচ্ছিস এখনই? মস্করা করার আর জায়গা পাওনি? না 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 স্যার, না, আমি চাই আপনি বিজিত হয়ে মানে জীবিত থাকতে থাকতেই দেখে যান আপনার স্মৃতি আমরা কেমন করে ধরে রাখি। এই সুখ তো সবার ভাগ্যে জোটে না মেশামশাই। সারা জীবন আপনি তো ঝোলা গুড়কে উৎসর্গ করলেন, গুড় বেচতে বেচতে আপনি ঝোলা গোবিন্দ হইয়া গেলেন। এসব স্মৃতি লেখা থাকিবে ওই কাপে, সঙ্গে আপনার ছবি আর সই। অমর হইয়া যাইবেন আপনি, অমর অমর। কিরে তোরা কি বলিস? ইয়ে, মানে কথাটা মন্দ বলিসনি, তবে কাপের সঙ্গে ওই 50,000 টাকা কে দেবে? কেন, যার কাপ সে, মানে আপনি। কি মানে কথা, আমি নিজেই 50,000 টাকা দিয়ে নিজের স্মৃতি, মানে নিজের নামে কাপ দেব? বেরিয়ে যা বলছি, নয়তো এক্ষুনি আমি পটেশ্বরীকে ডাকছি। পটুবা, এই বন্দুকটা নিয়ে আয় দেখি মা। এই দেখো, এখানে আবার বন্দুক এলো কোথা থেকে? এই চল রে তোরা, চল চল।
মেসমশাই আমি রেফারি হব, ঘরের টাকা ঘরেই থাকবে। পটু ওরে বাবা, জানতাম ওই ঝোলা গোবিন্দ কিছুতেই রাজি হবে না। রাজি ওকে হতেই হবে। ফুটবল ম্যাচ জিতলে যে 50,000 টাকা পর্যন্ত পাওয়া যায়, সেটা শোনার পর থেকেই আমার মাথায় এই প্ল্যানটা এসছে। এটাকে কাজে লাগাতেই হবে। কিন্তু কিভাবে? তাছাড়া বেঁচে থাকলে নিজের স্মৃতির উদ্দেশ্যে কেউ কি সহজে টাকা খরচ করতে চায়? তা ওই ঝোলা গোবিন্দের মতো হাড় কিপটে মানুষ। করবে করবে, ওই গোবিন্দ গুছাইত সব করবে। সোজা আঙুলে ঘি না উঠলে আঙুলটা মাঝে মাঝে বেন্টিং করতে হয়। মানে শোন আমার প্ল্যানটা। ব্যাপারটা একটু রিস্কিং হয়ে যাচ্ছে না গুলটে বাবা? মনে করে দেখো, অনেকদিন আগে এমন একটা কেস করতে গিয়ে তুমি ধরা পড়েছিলে কিন্তু। চুপ কর পাচু, বেশি বাগামো করিস নি। তোরা নিশ্চিন্তে থাক, এবার আর কিচ্ছু হবে না। এই এত রাতে আবার কি হলো? কি ওগো পটুর বাবা, মানে কথা, কে কে ওখানে? আমি গো আমি বিমলা, তোমার একমাত্র বউ। এরই মধ্যে ভুলে গেলে? বিমলা, তুমি? না 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 না, মানে কথা তোমায় কি ভোলা যায়? কিন্তু কিন্তু মানে কথা, তুমি এত রাতে ভাবে এখানে? স্বর্গ থেকে তো রওনা দিয়েছিলাম কোন সকালে, এখানে আসতে আসতে রাত হয়ে গেল গো পটুর বাবা। যা বাবা, এই তো তোমাকে আগে কোথায় দেখেছি বলে মনে হচ্ছে। যা, আমাকে আবার কোথায় দেখবে? আমি তো কখনো এর আগে আসিনি। ও, এই দেখো না, মানে কথা, বিমলা, সত্যি তুমি তো, মানে আমার বউ বিমলাই তো? কেন গো, তুমি কি অন্য ঘাটে তড়ি বেঁধেছো নাকি? না, মানে কথা, এর আগে বউ ভেবে এই একবারে ফলস খেয়েছিলাম তো, তোমাকে কেমন একটা অন্যরকম ঠেকছে। স্বর্গে গিয়ে আমি আর একটু সিলিম হয়ে গেছি গো। ওখানকার জল খুব পুষ্টিকর তো, রোগা করে দেয়। পটুর বাবা, আমাকে দেখতে কেমন লাগছে? হ্যাঁ, খুব ভালো লাগছে গো পটুর মা। তাই মানে কথা, তুমি হঠাৎ এত কষ্ট করে এলে যে? তোমার সঙ্গে একটা খুব জরুরি দরকার আছে গো। তাই তো বলি পটুর মা, তুমি তো এমনি কোনো কাজ করবে না, মানে কথা মরেও শান্তি দেবে না দেখছি। তা বলে ভালো দেখিনি, কি কারণে তুমি এসেছো? পটুর বাবা, তুমি তো দেখছি আমাকে ভুলেই গেছো। তাই বলছিলাম কি, আমার নামে এখানে একটা ফুটবল টুর্নামেন্ট চালু করো না গো। সবার মুখে মুখে তোমার বউয়ের নাম ঘুরবে। বিমলা স্মৃতি ফুটবল কাপ, জিতলে 50,000 টাকা পাওয়া যায়। উফ, কি নাম হবে আমার! সবাই বলবে বউকে ওই ঝোলা, মানে গোবিন্দ বাবুর মতো আর কেউ ভালোবাসতে পারবে না। কি মানে কথা, তুমিও সেই একই কথা বলছো? কেন গো, আর কেউ কি তোমাকে বলেছে আমি নেই? আর তুমি কি না অন্যের বউয়ের নামে ফুটবল কাপ চালু করতে চাইছো? এত বড় সাহস তোমার! আমি এখনই গিয়ে যমরাজকে কমপ্লেইনিং করে দিচ্ছি। ওরে, পাড়ার মেয়ের এমন অপমান যমরাজ সহ্যই করবে না। এক্ষুনি লোক পাঠিয়ে তোমাকে উপরে তুলে নেবে। না, এই দেখো, আমি এখনই উপরে যেতে চাই না বিমলা, মানে কথা, আর তুমি ছাড়া আমার অন্য যে আর কেউই নেই। ওই গুলটের দলবল সকালে এসেছিল, মানে কথা, ওরা আমার স্মৃতিতেই ফুটবল ম্যাচ চালু করতে চায়।
যায়। বাহ, গুলটে এত বড় হয়ে গেছে। কে দুষ্টু ছিল, ওকে বলো ওর বৌদি খুব খুশি হয়েছে। ও যেন আমার নামে ফুটবল ম্যাচটা করে, আমার স্মৃতি রয়ে যাবে তোমার হৃদয়ে। এটা কি তুমি বুঝি চাও না পটুর বাবা? এই দেখো, কাঁদো না। চাই তো, তবে হৃদয়ে স্মৃতি তো এমনিতেই জল জল হয়ে আছে। স্মৃতি রাখবার জন্য আমার এই 50,000 কাপ কেন? তুমি আমার কথা রাখবে কি রাখবে না এখনই বলো। আমি যমরাজকে গিয়ে বলছি মরেছি বলে আমার কোনো দাম নেই, দুচ্ছাই করে আমাকে তাড়িয়ে দিল। দেখবে তখন যমরাজ তোমার কি অবস্থা করে। আরে কেঁদো না। এই না, মানে কথা ঠিক আছে, তোমার জন্য এইটুকু তো আমার করতেই হবে। ঠিক আছে পটুর মা, আমি গুলটেকে সকাল হলেই মানে কথা বলে দিচ্ছি তাহলে। জানতাম তুমি আমার কথা কিছুতেই ফেলতে পারবে না। আমার গডু গডু গোবিন্দ, আমি আসছি কেমন। আমার 50,000 যে চলে গেল, মরে গিয়েও মানে কথা দেখছি বিমলা শান্তি দেবে না। আবার গদু গদু গোবিন্দ বলছে, কি জ্বালা। বিমলা দেবী স্মৃতি ফুটবল কাপ ওই গোবিন্দ বাবু আয়োজন করবে বলেছে। আজ্ঞে স্যার, আসছে রবিবার, সঙ্গে 50,000 টাকা পুরস্কার মূল্য। আপনি জিতিলে আপনার, আমি জিতিলে আমার। তুই জিতলে মানে উজবুক? আগে স্যার, গলদপুর হাই স্কুলের সঙ্গে গুলটে গুহ আড্ডা বাহিনীর ম্যাচ হবে। গোবিন্দবাবুর এমনই ইচ্ছে। তাই বুঝি তোমার আবার ফুটবল টিম আছে নাকি? আছে মানে হয়ে যাবে স্যার। এই তো পাঁচু ক্যাপ্টেন, ভেন্ডি স্ট্রাইকার, আর ঘোতন গোলকিপার, আর বাদ বাকি পাড়ার হাড়ু গাজেন ঢিলা, ওদের সব মানে বললেই হয়ে যাবে। ফুটবল ম্যাচ কিন্তু অন্য কিছু ভেবো না। তার উপর আমার স্কুলের টিমের সঙ্গে খেলা। আপনার টিম তো স্যার 7 গোল খেয়েছে শুনলাম। তার মানে স্যার আপনার টিম কিন্তু হিরো টিম। উল্টে মুখ সামলে কথা বল। ওই বগলাচরণ কাপ না পাওয়ার জ্বালা আমি তোর দলের সঙ্গে জিতে মেটাবো। তার উপর ওই 50,000 টাকার ক্ষতি আমি পূরণ করে ছাড়বো। আমি রাজি। এখনই গোবিন্দ বাবুকে ফোন করে আমি জানিয়ে দিচ্ছি ম্যাচ রবিবারেই হবে। ব্যাস স্যার, আমার দল খেলবে, আপনার দল খেলবে, রেফারি কিন্তু হব আমি। কি রেফারি হবি তুই? অত সারা তুই ফুটবলের ফ বুঝিস যে রেফারি হবি? আগে স্যার ফ থেকে ফু সব বুঝি। এই যে স্যার ফু। আমি তোকে রেফারি মানি না। তোর দল খেলবে আর তুই হবি কিনা রেফারি? ওই গোবিন্দবাবুর বউ বিমলা দেবীর নাকি এটাই শেষ ইচ্ছা ছিল স্যার। আমি রেফারিং না করলে নাকি গোবিন্দবাবু খেলাটাই বন্ধ করে দেবে স্যার। আপনারও 50 গেল আর আমারও। মানে বাবা, তাই বুঝি। ঠিক আছে, দেখা যাবে। এই কম সময়ে অন্য রেফারি বা কোথায় পাবো? ভয় কি, উজবুকটা রেফারি হলে আমাদেরই লাভ। ফাউল টাউল দেবে না। শোন উজবুক, আমার স্কুলের দল যা শক্তিশালী, তোর দলকে ওরা 12 গোল দেবে। তুই রেফারি হলেও কিচ্ছু করতে পারবি না। ঠিক আছে স্যার, গোল গুনবার জন্য না হয় নরাকে আমি দায়িত্ব দেব। বেরিয়ে যা আমার সামনে থেকে। শত্রু দলের সঙ্গে আমি কথা বলছি। সি 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 সি। ঠিক আছে স্যার, সারা গলদপুর রটিয়ে দিচ্ছি তাহলে। হ্যাঁ তাই দে। শুনুন শুনুন শুনুন, আসছে রবিবার হাই স্কুলের মাঠে ঝোলা গোবিন্দ মানে গোবিন্দ বাবুর বউ বিমলা দেবীর নামে বিমলা দেবী স্মৃতি ফুটবল ম্যাচ আয়োজন করা হয়েছে। শুনুন শুনুন শুনুন। ম্যাচটি প্রেজেন্ট করেছে নরার চা এবং গোবিন্দ গুছাইদের ঝোলা গুড়ের দোকান। আপনারা সবাই হাজির হয়ে যাবেন ঠিক বিকেল 4 ঘটিকায়। বিমলা গো, তুমি যে এত খরচ করে স্মৃতি রাখবে মানে কথা বুঝিনি গো।
গলতপুর হাই স্কুল টিমের সঙ্গে গুলটে গো আড্ডা বাহিনীর সেই দুনিয়া কাঁপানো আকাশ ফাটানো ফুটবল ম্যাচ শুরু হইতে চলিয়াছে। মাঠে উত্তেজনা, তার মধ্যেও দেখছি নড়া চা বিক্রি করে যাচ্ছে। ওদিকে দেখা যাচ্ছে বলো হরিবাবু হেড স্যারের মাথায় বড় চাপা দিচ্ছে। একই পটেশ্বরী উত্তেজনায় চায়ের কাপ ছুঁড়ে মেরেছে বলো হরিবাবুর টাকে। দেখা যাক এবার কি হয়। ওদিকে দেখা যাচ্ছে গুলটে গুয়োর আড্ডা বাহিনী মাঠে নেমে পড়েছে। গুলটে মামা ওর দলে মনে হচ্ছে সব বিদেশি ব্যাপার আর প্লেয়ার নিয়েছে। পাঁচু ভেন্ডি ঘতন ছাড়া আর কাউকেই চিনতে পারছি না, সবই বেপাড়ার ছেলে। ওদিকে হাই স্কুলের টিম মাঠে নেমে গেছে, কিন্তু রেফারি কোথায়? একই রেফারিকে দেখা যাচ্ছে না কেন? রেফারি কোথায়? হতচ্ছাড়া উজবুক গুলটেটা গেল কোথায়? আপনি নাকি বলেছেন ও রেফারি না হলে মাঠে দল নামাবেন না। এসব কি বলছেন? আমাকে তো ও বললো বিমলা দেবীর শেষ ইচ্ছা। তার মানে কথাও আমাদের দুজনকেই ডবল উজবুক বানিয়েছে। খেলাটা আগে জিতে নি, তারপর দেখাচ্ছি ওর মজা। ওই তো গুলটে মামা রেফারির বেশে মাঠে নেমে গেছে। একই রেফারির মুখে বাঁশির বদলে ভেপু কেন? খেলা শুরু হয়ে গেছে। হাই স্কুলের টিম চৌচা দৌড়াচ্ছে, নরেনের পায়ে বল। একই রেফারি উল্টো দিকে দৌড়াচ্ছে কেন? একই গুলটে মামা, ও গুলটে মামা তুমি ওইদিকে যাও, ওদিকে। আরে ওইদিকে ভিড় বেশি, কেউ লেঙ্গি মারলে আমি বাপু ওই ফাঁকায় দাঁড়িয়েই রেফারিগিরি করব। ফাউল ফাউল, দেখেছিস আমার ভেপুর জোর ভেন্ডি? একই রেফারি ফাউল দিয়েছে, কারণ বোঝা যাচ্ছে না। কে মারলো, কাকে মারলো, কেন ফাউল হলো? একই নরেন রেফারির দিকে ছুটে যাচ্ছে। যা মক্কম একটা ঘুষি চেড়েছে রেফারি, মাটিতে পড়ে গেছে। মাটিতে শুয়ে রেফারি বাঁশি বাজাচ্ছে। ফাউল, আবার ফাউল। একই রেফারি নিজেকে ফাউল দিচ্ছে। ওদিকে মাঠের অন্যদিকে খেলা শুরু হয়ে গেছে, প্লেয়াররা নিজেরাই খেলা শুরু করে দিয়েছে। বল নিয়ে এগোচ্ছে আবার নরেন, পাঁচু সামনে বাধা দিচ্ছে। কড়া ট্যাকেল, পাঁচু ছিটকে পড়লো। একই রেফারি কেন ফাউল দিল না? গুলটে মামা কি গো, আমাকে মারলো, ফাউল দাও। আমি আর ফাউল দেব না, আমার নাকে ঝেড়ে দেবে ও। উফ বাবা, পালাই এখান থেকে। ওদিকে খেলা আবার শুরু হয়ে গেছে। হাই স্কুল টিমের সঙ্গে গুলটে গুয়োর আড্ডা বাহিনী কিছুতেই পেরে উঠছে না। রেফারি হয়ে গুলটে মামাও চেষ্টা করছে, বলতে গোল। এখন দেখছি তিনজনে গোলকিপার হয়ে দাঁড়িয়েছে, তাও আবার গোল। 10টা অলরেডি হয়ে গেছে। রেফারি নিরুপায় হয়ে মাঠে বসে আছে। পাঁচু, হতচ্ছাড়া 50,000 টাকা গেল। কিছু একটা করো গুলটে মামা। বলটাই আর না থাকলে খেলা কি করে হবে? দাঁড়া দেখছি। গুলটে মামা ওদিকে বল নিয়ে আবার নরেন এগিয়ে আসছে দুরন্ত গতি। গুলটে মামা, এই রেফারি কোথায়? রেফারি একই রেফারি বল নিয়ে পালাচ্ছে। ওরে বাবা, একই হেড স্যার বলো হরি দারোগা হচ্ছে মাঠে নেমে পড়েছে। সারা মাঠে ভাগ খাচ্ছে রেফারি। একই সব লন্ডভন্ড, রেফারি বল নিয়ে ছুটছে। পটু বন্দুকটা নিয়ে আয়। ওরে বাবারে, বাঁচাইয়ে! ওরে বাবারে, বাঁচাইয়ে! গুলটে মামা।
আমাকে তো তোরা ফাউল ছাড়া আর কিছুই শেখাসনি ভাইটুগন, তাই তো আমি। তাহলে তুমি বল হাতে নিয়ে দৌড়বে? ওরে আমি রেফারি হয়েও দলের জন্য নিজের জীবনে এইভাবে উৎসর্গ না করলে তোরা যে 70 গোল খেটিস। গোল গুনতে স্কুলের অঙ্ক টিচার পুলিন বাবুকে ভাড়া করতে হতো। তবে একটা সুখবর আছে, গোবিন্দ গুছাইত ওই 50,000 টাকা হেড স্যারকে দেয়নি, বলেছে আগে পুরো খেলা হবে তারপর টাকা। তাই নাকি? দেখলি আমি কেমন তোদের বাঁচিয়ে দিলাম। আর একটা দুঃখের খবরও আছে গুলটে মামা, হেড স্যার এই শুনে তোমার নামে 50,000 টাকা ক্ষতিপূরণ চেয়ে মামলা করবে বলেছে। কি বললি? এই আমার শরীরটা কেমন করছে রে ভাইটু। আমি আর রেফারিং করবো না রে, খেলার মাঠে বাদাম বিক্রি করবো ভাবছি। উল্টে মামা কি জয়